আজকের ক্লাসে সবাইকে স্বাগত। প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আজও আমি তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ বীজগণিতীয় রাশির গুণ এবং ভাগ, এই অধ্যায়ের গুণ নিয়ে তোমাদের সাথে ক্লাস নিতে যাচ্ছি। তোমরা তো জানো এর আগেও আমি এই অধ্যায় থেকে আরো দুটি ক্লাস নিয়েছি। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিবে। আজ আমি তোমাদের দেখাবো যে তিনটি রাশিকে কিভাবে তিনটি রাশি দ্বারা গুণ করা যায়। তাহলে চলো আমরা দেখি তোমাদের বইয়ের 4.1-এর 23 নং অঙ্কটা আমরা দেখি যে এটা কিভাবে সমাধান করতে হবে। দেখো 23 নাম্বার অঙ্কে আছে 23, এটা হচ্ছে 4.1। দেখো এখানে আছে হচ্ছে যেমন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে গুণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এত দ্বারা গুণ করতে হবে। দেখো যে গুণের যে রাশি দুটি দেওয়া আছে, তাহলে এখানে দেখো এক্স এর ঘাত, এক্স এর ঘাতের কিন্তু অধক্রম অনুসারে সাজানো আছে। যেমন প্রথমটায় x এর পাওয়ার হচ্ছে 2, তারপরেরটায় হচ্ছে 1, তারপরেরটায় x এর পাওয়ার হচ্ছে 0 মানে x নাই, x ভেন। তারপরে দেখো y এর এখানে প্রথমটা y এর ঘাত হচ্ছে y আছে হচ্ছে ঊর্ধ্বক্রমে এবং x আছে হচ্ছে অধক্রমে, এখানেও ঠিক তাই। যার কারণে এই রাশি দুটি আর সাজিয়ে লেখার দরকার পড়ে না, অর্থাৎ যেভাবে আছে এভাবেই গুণ করা যাবে। তাহলে দেখো আমরা গুণটা কিভাবে করে আমরা দেখি। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে প্রথমে দেখো যেটা গুণক আছে সেটাই হচ্ছে তিনটা পদ, একটা দুইটা তিনটা, এবং গুণেও আছে হচ্ছে একটা দুইটা তিনটা পদ। তাহলে প্রথমে গুণকের প্রথম পদ দ্বারা গুণকের তিনটি পদকেই গুণ করতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার গুণ করলে হবে কত, এক্স টু দি পাওয়ার হচ্ছে 4, অর্থাৎ 2 আর 2। গুণের বেলায় তোমরা তো নিশ্চয়ই জানো পাওয়ার গুলা যোগ হবে। তারপরে প্লাস এক্স স্কোয়ার এক্স গুণ করলে হবে এক্স কিউব আর ওয়াই, তারপরে হবে প্লাস 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 প্লাস, তারপরে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তারপরে দেখো আমাদের প্রথম পদের গুণ শেষ। তাহলে আমরা একটু দ্বিতীয় পদের গুণটা আমরা কিভাবে হবে দেখি। তাহলে এখানে দ্বিতীয় পদের অর্থাৎ এক্স ওয়াই আগে একটা মাইনাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে হবে হচ্ছে মাইনাস, তারপর এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব ওয়াই, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস, তারপরে এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তারপরে দেখো এখানে প্লাস মাইনাস এখানেও হবে মাইনাস, তারপরে এক্স একটাই আছে এক্স হবে, আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব। তাহলে দেখো এখানে দ্বিতীয় পদের গুণও শেষ। এখন তৃতীয় পদ দ্বারা আবার তিনটি পদকে গুণ করতে হবে। তাহলে প্রথম দেখো এখানে প্লাস প্লাস, তারপরে এটা হবে প্লাস, তাহলে প্লাস চিহ্ন প্রথমে না লিখলেও চলবে। তাহলে এটা হবে এক্স স্কোয়ার আর হচ্ছে ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস প্লাস এখানে প্লাস হবে, তারপরে এক্স আর ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে এক্স ওয়াই কিউব,
তারপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4। অর্থাৎ তারপর এই তিনটে গুণফল যোগ করতে হবে। তাহলে দেখো ওয়াই এক্স টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4ই হবে। তারপর এক্স কিউব ওয়াই, ঠিক আছে, এক্স কিউব ওয়াই বাদ, অর্থাৎ দুটোই হচ্ছে সদৃশ পদ, তাহলে সদৃশ পদ অবশ্যই যোগ বিয়োগ করা যাবে। তাহলে প্লাস এক্স কিউব ওয়াই থেকে মাইনাস এক্স কিউব ওয়াই বাদ দিলে হবে কিছুই থাকবে না, মানে প্লাস 0। তারপরে দেখো এখানে প্লাস, কারণ এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হলো প্লাস, এটা হচ্ছে মাইনাস। একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে আর আরেকটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, যার আগে হচ্ছে প্লাস। অথবা তুমি এভাবে চিন্তা করো যে এখানে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার, দুটোই প্লাস, মানে এখানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তার থেকে আমরা যদি একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে একটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে, এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আবার এখানে দেখো এখানে মাইনাস এক্স ওয়াই কিউব, এখানে প্লাস এক্স ওয়াই কিউব, অর্থাৎ একটা এক্স ওয়াই কিউব থেকে একটা এক্স ওয়াই কিউব বাদ দিলে এখানেও হবে প্লাস, হবে 0, কিছুই হবে না, আর প্লাস হবে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে সুতরাং দেখো, সুতরাং লিখবে সুতরাং নির্ণেয় গুণফল, লিখবে সুতরাং নির্ণেয় গুণফল, সুতরাং নির্ণেয় গুণফল কত হবে, x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার y স্কয়ার, x স্কয়ার y স্কয়ার প্লাস হবে y টু দি পাওয়ার 4। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু এই তিনটি পদ দ্বারা আমরা গুণ করতে পারি, এবং এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেক সৃজনশীল প্রশ্নের ভিতরেই কিন্তু এই ধরনের গুণগুলো দেওয়া থাকে। কাজেই অবশ্যই তোমরা এই অঙ্কটি ভালোভাবে করবে। তাহলে চলো আমরা আরো তিনটি পদ দ্বারা কিভাবে গুণ করে সেটা আমরা একটু দেখে নিই। দেখো তোমাদের বইয়ের 24 নাম্বার অঙ্কে আছে, তোমাদের বইয়ের 24 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, যেমন 24 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম যে y স্কয়ার প্লাস হচ্ছে y প্লাস 1, এটাকে গুণ করতে হবে 1, এটাকে গুণ করতে হবে 1 প্লাস 1 মাইনাস হচ্ছে 1 মাইনাস হচ্ছে y প্লাস হবে y স্কয়ার, অর্থাৎ এটা দ্বারা গুণ করতে হবে। অর্থাৎ এইরকম আছে, এটা আছে হচ্ছে মাইনাস, এইখানে আছে মাইনাস, এইখানে আছে হচ্ছে প্লাস। দেখো এইরকম একটা গুণ করতে হবে। তাহলে আমি কিন্তু বলেছি যে যদি এই গুণ্য এবং হচ্ছে গুণক এইগুলার যদি যে x অথবা y এর যে ঘাত যদি একই রকম থাকে, যেমন এইখানে y এর ঘাত হচ্ছে 2, তারপরে একটা 1, তারপরে 9, কিন্তু এইখানে প্রথমে আছে হচ্ছে 1, তারপরে আছে হচ্ছে y, তারপরে আছে y এর পাওয়ার হচ্ছে 2, অর্থাৎ এইখানে কিন্তু অর্থাৎ মানে এইগুলা y এর ঘাতগুলো কিন্তু অধক্রম বা ঊর্ধ্বক্রম একইভাবে সাজানো নেই। তাহলে এটাকে তোমাকে আগে প্রথমে কি করতে হবে, যে গুণ্য এবং গুণকের y এর ঘাতের হচ্ছে অধক্রম অনুসারে বা অথবা ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমরা প্রথমে লিখব যে হচ্ছে গুণ্য এবং হচ্ছে গুণকের y এর ঘাতের অধক্রম অনুসারে
অধক্রম অনুসারে সাজিয়ে পাই। অধক্রম অনুসারে সাজিয়ে পাই, অধক্রম অনুসারে সাজিয়ে পাই। দেখো এখানে হচ্ছে যাকে গুণ করা যায় সেটা হচ্ছে গুণ্য, আর যা দ্বারা গুণ করবো সেটাকে বলা হবে গুণক। তাহলে পাই গুণ্য, এখানে হচ্ছে গুণ্য, গুণ্য সমান হবে ওয়াই স্কোয়ার মাইনাস হবে ওয়াই প্লাস হবে 1, এবং হচ্ছে গুণক সমান হবে ওয়াই স্কোয়ার প্লাস হবে ওয়াই প্লাস হবে 1। তাহলে দেখো এখানে হচ্ছে ওয়াই এর ঘাতের আমরা হচ্ছে অধক্রম অনুসারে সাজিয়েছি। এখন যদি আমরা এই দুটি রাশিকে যদি গুণ করি তাহলে আমাদের গুণফল করতে অনেক অনেক সহজ হবে। তাহলে দেখো এখন যদি আমরা গুণ করি তাহলে কি হবে, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই প্লাস হবে হচ্ছে 1, তারপরে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই প্লাস হবে 1। ঠিক আগের অঙ্কটার মতনই, তাহলে প্রথম পদ দিয়ে অর্থাৎ গুণকের প্রথম পদ দ্বারা দুটাকে গুণ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4, তারপর হবে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, তারপর হবে প্লাস ওয়াই স্কোয়ার 1 গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই দ্বারা আবার গুণ করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, এবং এটাও প্লাস এটাও প্লাস, তারপরে প্লাস মাইনাসে এখানে হবে মাইনাস হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে ওয়াই আর 1 গুণ করলে হবে প্লাস হচ্ছে ওয়াই, তারপর 1 দ্বারা আবার তিনটাকেই গুণ করতে হবে। তাহলে এটা হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস হচ্ছে ওয়াই, তারপরে প্লাস 1 আর প্লাস 1 গুণ করলে হবে প্লাস 1, তারপর এই তিনটাই যোগ করতে হবে। তাহলে এখন দেখো এখানে হবে ওয়াই টু দি পাওয়ার 4, আর ওয়াই কিউব থেকে একটা ওয়াই কিউব বাদ দিলে এখানে হবে কিছুই থাকবে না, মানে শূন্য। আর এখানে একটা ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ যাবে আর একটা ওয়াই স্কোয়ার থেকে যাবে, তাহলে এখানে হবে প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে একটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ দিলে এখানেও হবে শূন্য আর প্লাস হবে 1। তাহলে এইভাবে যদি আমরা সাজিয়ে নেই তাহলে গুণফল করতে আমাদের কিন্তু খুবই সহজ হবে। তাহলে সুতরাং হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে সুতরাং হচ্ছে নির্ণেয় গুণফল। তাহলে সুতরাং নির্ণেয় গুণফল, তাহলে এখানে হবে ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস হবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হবে 1। অর্থাৎ আমরা অতি সহজেই কিন্তু এই ধরনের গুণগুলো করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো তোমাদের তাহলে বইতে যেমন এক পদকে এক পদ দ্বারা গুণ, দুই পদকে এক পদ দ্বারা গুণ, আবার দুই পদকে দুই পদ দ্বারা, অথবা তিন পদকে দুই পদ দ্বারা, আবার তিন পদকে তিন পদ দ্বারা, এই ধরনের বিভিন্ন ধরনের গুণ আছে, এবং আমি কিন্তু সব ধরনের গুণগুলোই কিন্তু তোমাদেরকে পর্যায়ক্রমে দেখিয়েছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তোমাদের বইতে যেটা এই 25 নাম্বার, 26 নাম্বার, তারপর হচ্ছে 27 28, মানে 25 26 এই অঙ্ক দুটো একটু দেখো একটু মানে ভিন্ন রকমের, অর্থাৎ এখানে প্রমাণ করতে বলছে অথবা মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, তাহলে আমরা একটা অঙ্ক দেখি যে এই অঙ্কটা কিভাবে করা যাবে। দেখো তোমাদের বইয়ের 25 নং অঙ্কে আছে যেমন এ সমান দেওয়া আছে হচ্ছে যেমন 25 নং অঙ্কটা দেখো 25 দেওয়া আছে, এই যে দেওয়া আছে হচ্ছে এ সমান এক্স স্কোয়ার, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই
প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এবং এবং বি সমান এবং হচ্ছে বি সমান এক্স মাইনাস হচ্ছে ওয়াই। এখানে তোমাদেরকে প্রমাণ করতে হবে এ বি সমান যে প্রমাণ করতে হবে। দেখো প্রমাণ করতে হবে এ বি সমান হচ্ছে এক্স কিউব ওয়াই মাইনাস হচ্ছে ওয়াই কিউব। অর্থাৎ এই অঙ্কটা আমরা কিভাবে করব, তাহলে দেখো এখানে এ এবং বি, এখানে এ বির মান দেওয়া আছে এবং এ এবং বি অর্থাৎ বাম পক্ষে এ বি আছে গুণ অবস্থায়। তাহলে তোমরা তো অবশ্যই যেমন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে এক্স মাইনাস ওয়াই দ্বারা এটা কিন্তু আগেই গুণটা করেছো, কাজে জাস্ট খালি গুণটা করলেই এই মানটা পাওয়া যাবে। তাহলে এই অঙ্কটা আমরা বিভিন্নভাবে করতে পারি। যেমন আমরা লিখব হচ্ছে বাম পক্ষ, এই যে বাম পক্ষ সমান হচ্ছে এ বি, তাহলে এটা সমান, তাহলে এর মানটা আমরা এখানে বসাবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তার এর সাথে গুণ অবস্থায় আছে হচ্ছে বি অর্থাৎ এক্স মাইনাস হচ্ছে ওয়াই। তাহলে এই অঙ্কটা আমরা উপরে নিচে গুণ করে করতে পারি, আবার সোজা গুণ করে করতে পারি। অর্থাৎ দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারকে প্রথমে আমরা এক্স দ্বারা গুণ করব। অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি যে এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তারপরে আবার মাইনাস ওয়াই দ্বারা আবার এই তিনটি পদকেই গুণ করতে পারি। যেমন হচ্ছে মাইনাস ওয়াই দ্বারা এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। আমরা কিন্তু এভাবে গুণটা করতে পারি। তাহলে দেখো এইটা যদি আমরা গুণ করি তাহলে এক্স দ্বারা এই ব্র্যাকেটের ভিতরে তিনটি পদকে গুণ করতে হবে। তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স কিউব, তারপরে প্লাস এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তারপরে হবে ওয়াই এক্স স্কোয়ার ওয়াই, তারপরে এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস। তাহলে দেখো এক্স স্কোয়ার এই ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে প্লাস মাইনাসে হবে মাইনাস, তারপরে এক্স ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, তারপর হবে প্লাস মাইনাসে হবে মাইনাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব। এখন দেখো তাহলে এইটা সমান, তাহলে এখানে এক্স কিউব একটাই আছে এক্স কিউবই হবে, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই এবং এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস। তাহলে আমরা একটা থেকে একটা বাদ দিতে পারি। আবার এক্স ওয়াই স্কোয়ার এটা প্লাস এটা হচ্ছে মাইনাস বাদ দিতে পারি। তাহলে এইখানে থাকবে মাইনাস হচ্ছে ওয়াই কিউব। তাহলে এইটাই সমান, দেখো ডান পক্ষে আছে এইটাই সমান হচ্ছে ডান পক্ষ, এটাই সমান এই যে ডান পক্ষ। তাহলে ডান পক্ষ অর্থাৎ এটাই হচ্ছে প্রমাণিত, অথবা প্রুভড যাই লেখো, এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে এইভাবে আমরা অতি সহজেই কিন্তু এই ধরনের সব সমস্যাগুলোর সমাধান করতে পারি। তাহলে নিশ্চয়ই তাহলে 26 নম্বর অঙ্কটা তোমরা কিন্তু অবশ্যই এই একইভাবে করতে পারবে। আবার তোমরা যদি ইচ্ছা করো তাহলে এই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে এক্স মাইনাস ওয়াই দ্বারা উপরে নিচে লিখেও গুণ করতে পারো। অর্থাৎ এভাবে করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এখানে এক্স মাইনাস হচ্ছে ওয়াই। অর্থাৎ এভাবেও তোমরা গুণ করে গুণফলটা এখানে বসিয়ে দিতে পারো। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমার এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউবই হবে। তাহলে আমরা উপরে নিচে লিখেও করতে পারি, আবার এভাবে লম্বালম্বি করতে পারি। তাহলে তোমরা অবশ্যই এই 26 নম্বর অঙ্কটা ঠিক এই নিয়মে করবে।
তাহলে আমরা দেখি যে এই অনুশীলনীতে আরো এক ধরনের অঙ্ক আছে, যেটা হচ্ছে 27 এবং 28 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু একটু ভিন্ন রকমের। তাহলে এই অঙ্ক দুটো কিভাবে করতে হবে, এর একটা অঙ্ক যদি আমি তোমাদেরকে করে দেই তাহলে অবশ্যই তোমরা দ্বিতীয় অঙ্কটা পারবে। দেখো এখানে আছে যে দেখাও যে, এখানে আছে হচ্ছে দেখাও যে, যেমন হচ্ছে 26 নাম্বার, 26 নাম্বার আছে হচ্ছে দেখাও যে, এই যে দেখাও যে a প্লাস হচ্ছে 1 ইন্টু a মাইনাস হচ্ছে 1 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে 1 সমান হচ্ছে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1। অর্থাৎ এই অঙ্কটা এভাবে আছে, তাহলে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে 1। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি, তাহলে এটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা এই অঙ্কটা বাম পক্ষ ধরে করতে পারি। যেমন বাম পক্ষ সমান, তাহলে a প্লাস হচ্ছে 1 ইন্টু a মাইনাস হচ্ছে 1 ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে 1। তাহলে এই অঙ্কটা আমরা কিন্তু কয়েকভাবে করতে পারি। যেমন তোমাদের বইতে কিন্তু আছে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কোয়ার মাইনাস হচ্ছে b স্কোয়ার। আমরা এই সূত্রটা প্রয়োগ করেও এই অঙ্কটা করতে পারি। আবার যেহেতু এটা গুণের অঙ্ক, আমরা হচ্ছে প্রথম পদকে দ্বিতীয় পদ দ্বারা গুণ করব, অর্থাৎ গুণ করেও আমরা এই অঙ্কটা করতে পারি। তাহলে দেখো প্রথমে a প্লাস 1 এবং a মাইনাস 1 এই দুটো যদি আমরা গুণ করি, যেমন আগের অঙ্কটা যেভাবে করেছি, অর্থাৎ a প্লাস 1 কে প্রথমে a দ্বারা গুণ করব, a ইন্টু a প্লাস হচ্ছে 1। আবার মাইনাস 1 দ্বারা a প্লাস 1 কে গুণ করব, a প্লাস হচ্ছে 1। এটাকে আমরা যদি গুণ করি, আর এটাকে সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিতে হবে, কারণ তার সাথে আরো একটি এই যে a স্কয়ার প্লাস 1 গুণ অবস্থায় আছে। তাহলে দেখো এটা গুণ করলে a আর a গুণ করলে হবে a স্কয়ার প্লাস হবে a, তারপরে মাইনাস a আর 1 গুণ করলে হবে a, তারপরে মাইনাস হবে 1, তারপরে দেখো a স্কয়ার প্লাস হবে হচ্ছে 1। তাহলে এটা সমান, তাহলে এই প্লাসে আর মাইনাসে কাটা, তাহলে এটা সমান সমান হবে a স্কয়ার মাইনাস হবে 1। আবার এখানে দেখো এখানে হবে a স্কয়ার প্লাস হচ্ছে 1। আবার তুমি যদি এই a প্লাস 1 এভাবে তুমি যদি গুণ করতে চাও, যে a প্লাস হচ্ছে 1 a মাইনাস হচ্ছে 1, এই দুটোকেও গুণ করে গুণফলকে আবার a স্কয়ার প্লাস 1 এটা দ্বারা গুণ করে এখানে মানটা বসিয়ে দিতে পারো। তাহলে বিভিন্ন ভাবে আমি বললাম এখানে কিন্তু আমি তিনটি পদ্ধতির কথা বলেছি, অর্থাৎ আমরা সূত্র প্রয়োগ করে করতে পারি, আবার এভাবে গুণ করে করতে পারি, আবার উপরে নিচে গুণ করে করতে পারি। তুমি যেটা সুবিধাজনক মনে করো সেই পদ্ধতিতে তুমি অঙ্কটি করবে। তারপরে দেখো আবার আমরা হচ্ছে এই দুটো পদকে গুণ করব, প্রথমে a স্কয়ার দ্বারা, দেখো a স্কয়ার ইনটু হবে a স্কয়ার মাইনাস হচ্ছে 1। আবার দেখো এই প্লাস 1 দ্বারা এই a স্কয়ার মাইনাস হচ্ছে 1 এটাকে গুণ করতে হবে, অর্থাৎ এটা এই a স্কয়ার দ্বারা এই দুটি পদকে গুণ করতে হবে, আবার প্লাস 1 দ্বারা দুটি পদকেই এই প্রত্যেক পদটাকে গুণ করতে হবে। তাহলে এটা সমান হবে a টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে a স্কয়ার, মাইনাস হচ্ছে a স্কয়ার, তারপরে প্লাস a স্কয়ার আর 1 গুণ করলে হবে a স্কয়ার, তারপরে এই প্লাস মাইনাসে হবে মাইনাস, 1 1 গুণ করলে হবে 1। অর্থাৎ এখানে এই প্লাস মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাদ যাবে, তাহলে এটা সমান সমান হবে a টু দি পাওয়ার 4 মাইনাস হবে 1, অর্থাৎ এটাই সমান সমান হচ্ছে ডান পক্ষ। তাহলে এটাই আমরা শর্ট লিখতে পারি, বুঝছো বা দেখানো হলো। তাহলে দেখো আমরা অনায়াসে এই অঙ্কগুলো কিন্তু এই নিয়মে করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের গুণফলগুলো তোমাদেরকে দেখালাম যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি আগামী ক্লাসে এই তোমাদের এই বীজগণিতীয় ভাগ কিভাবে করতে হয় তাহলে সেই জিনিসগুলো সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব, এবং তারপর আমি তোমাদের সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের সাথে
আলোচনা করব। তাহলে তোমরা আগামী ক্লাস অর্থাৎ বীজগণিত ভাগের জন্য আমি যে ক্লাসটি নিব অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটি মিস করবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। খোদা হাফেজ।